তারা এক ধরনের বলেছে যে সরকারে থাকলে আ এই আন্দোলনে থাকলে নতুন দলে থাকলে তারা সরকারে থাকবে না। সোহরাব হাসান, আপনার কাছে ফিরবো। যেটা জানতে চাচ্ছিলাম যে চলতি সপ্তাহে একটি নাম চূড়ান্ত হতে পারে। তারা জনমত জরিপের জন্য তারা বেশ ৫-৬টার মতো প্রশ্ন, ৫টা বোধহয় ৫টা প্রশ্ন তারা করেছে। ইতিমধ্যেই কিছু মানুষের সাথে কথা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি তারা, এবং সেখান থেকে তারা নাম একটি চূড়ান্ত করবে। বলা হচ্ছে চলতি সপ্তাহেই সেটা চূড়ান্ত হতে পারে। নাহিদ ইসলামের কথা বলা হচ্ছে, তিনি পদত্যাগ করে উপদেষ্টার সেই পদ থেকে তিনি আহ্বায়ক হয়ে নতুন একটি দল হয়তো ফেব্রুয়ারির শেষ সপ্তাহেই পাবে বাংলাদেশ। সেই জায়গাটায় আপনি পুরো বিষয়টা কিভাবে দেখছেন? না, ভালো। এই নতুন দল হওয়া তো ভালো, এবং তরুণরা যখন এই দলের উদ্যোগ নিয়েছে সেটা আরও ভালো। তরুণদের যদি আরও তারা সম্পৃক্ত করতে পারে, যুক্ত করতে পারে। আর যেহেতু তরুণদের একটা অগ্রণী ভূমিকা ছিল গত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে, সুতরাং তারা চাইবে যে বৃহত্তর তরুণদের অংশগ্রহণ, সমর্থন, সম্পৃক্ততা। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে তরুণরা আন্দোলন তৈরি করেছিল সেই তরুণদের একটা বড় অংশ কিন্তু আবার এই প্রক্রিয়ার বাইরে থেকে যাচ্ছে। কারণ ওই তরুণদের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে ছাত্রদল, শিবির, বাম ছাত্র সংগঠনগুলো, তারপর এরাও কিন্তু সক্রিয়ভাবে যুক্ত ছিল। তখন এই সংগঠনের নামে কেউ কাজ করেনি, কাজ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে, এবং এখন ভাগ হয়ে গেছে। তখন ধরতে হবে তরুণরা কি বলছেন। তারা বলছেন যে প্রচলিত রাজনৈতিক দলগুলো জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে না বলে তারা নতুন দলের প্রয়োজন অনুভব করছে। এখন তারা নতুন কি যোগ করে, যে সংস্কার এই অন্যান্য দলগুলো যে সংস্কার প্রস্তাব দিয়েছে তার থেকে বাড়তি কি করে, তার থেকে জনগণের সমস্যার সমাধানে তারা কি কর্মসূচি নেয়, কি পরিকল্পনা নেয়, এসব মানুষ দেখতে চাইবে। এবং যদি তাদেরটি অধিকতর গ্রহণযোগ্য মনে করে, অধিকতর কল্যাণমুখী মনে করে, মানুষ যাবে। কিন্তু যে তরুণদের যখন ছাত্র গণ অভ্যুত্থান হয় তখন কিন্তু তরুণরা কোনো রাজনীতির বিবেচনা করেনি যে কখন দল হবে বা দল হবে না। একটাই লক্ষ্য ছিল, অভিন্ন লক্ষ্য কি স্বৈরাচারের পতন। সেটি হয়ে গেছে। এখন এই কারণেই কিন্তু নানামুখী তৎপরতা। আরেকটি বিষয় হচ্ছে তরুণদের মধ্য থেকে যে প্রশ্নটি এখন সবচেয়ে বেশি, যে রাজনৈতিক মহলে এবং কিছুটা বিতর্ক, যে যে তরুণ আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তাদের 3 জন সরকারে আছে, এদের কি হবে, মানে এদের ভবিষ্যৎ অবস্থান কি হবে। এই সরকার কিন্তু বলেছে যে তাদের কোনো রাজনৈতিক অভিলাষ নেই, সুতরাং এই সরকারে থেকে রাজনীতি করবেন এটা জনগণ আশা করে না। সরকারও বলেছে। তাহলে সরকার থেকে বিযুক্ত হতে হবে অথবা রাজনীতি থেকে বিযুক্ত হতে হবে। সরকার থেকে বিযুক্ত হওয়ার অর্থ হচ্ছে তারা আর এই সরকারের নেই এবং তারা রাজনীতিতে পুরোপুরি যাবে। আর যদি ওই রাজনীতিতে না যায় তখন একটা প্রশ্ন থেকে যাবে যে তারা সরকারে আছে, নামে হয়তো ওখানে নেই, কিন্তু তাদের চিন্তা আদর্শ, কাজকর্ম সেই দলকে সহায়তা করে কিনা, দলকে কিভাবে, দলের সাথে তার সম্পৃক্ততা থাকে কিনা, এখন সব তো আর আনুষ্ঠানিকভাবে হয় না। তা এই প্রশ্নগুলোর যে ব্যাখ্যাটা তাদের দেওয়া উচিত। আমি মনে করি তারা এক ধরনের বলেছে যে সরকারে থাকলে, এই আন্দোলনে থাকলে, নতুন দলে থাকলে তারা সরকারে থাকবে না, সেটা একটা স্পষ্ট হলো। আবার সরকারের ভূমিকাটা নিয়েও সরকারকে কিন্তু এই যেটা বলছেন যে এখন পর্যন্ত একজন পদত্যাগ করবেন এরকম যতটা জানা সম্ভব হয়েছে, বাকি 2 জন আবার থেকে যাবেন, মাহফুজ আলম আর আসিফ মাহমুদ, তিনি থেকে যাবেন সরকারে। এই জায়গাটায় মানুষের প্রশ্নটা আরো বেশি উঠেছে। এখন দুটো, একটা হচ্ছে যে এটা তাহলে কিন্তু প্রধান উপদেষ্টার জন্য এটা বড় চ্যালেঞ্জ, যে তারা যদি রাজনীতি করেন প্রকাশ্যে অথবা অপ্রকাশ্যে, তারপর সরকারে থাকেন, তাহলে অন্যান্য দল কিন্তু এই প্রশ্নটি করবে
যে তাহলে তো সরকার নিজেও রাজনীতি করছে। আর যদি এটা স্পষ্ট হয় যে রাজনীতি করলে তারা সরকারে থাকবে না,